অবাক করা 5টি কিচেন টিপস যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারজানা লাইফস্টাইল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি কিচেন টিপস ব্লগ নিয়ে চলে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ টিপস। এখন কিন্তু শীতকাল, আর শীতকালে মশা মাছি পোকামাকড় অনেকাংশেই বেড়ে থাকে, বিশেষ করে মাছিটা অনেক বেশি হয়ে থাকে। এই টিপসটা ফলো করলে কখনোই ঘরে মাছি হবে না, আর ঘরটা সুগন্ধ ভরে যাবে। এখানে আমি একটা লেবু নিয়েছি, আর লেবুর উপরের অংশটা একটু কেটে ফেলে দিয়েছি। তারপর হচ্ছে এভাবে করে একটা ছুরি দিয়ে ভিতরের যে লেবুর রসটা আছে সেগুলোকে বের করে ফেলে দেব। শুধুমাত্র খোসাটা আমার প্রয়োজন। দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে এটা দিয়ে আমি কতটা কাজের জিনিস বানিয়েছি। এই তো লেবুর ভিতরের অংশটা আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিয়েছি। ঠিক এরকম একটা বাটির মতো গোল করে নিতে হবে। এখন এটাতে আমি কয়েকটা লবঙ্গ, তার সাথে হচ্ছে দারচিনি দিয়ে দেব। এতে করে এর থেকে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হবে। আর এর উপর আমি কিছুটা তুলা দিয়ে আগুন ধরিয়ে দিব। এতে করে কিন্তু ঘরটা একদম সুগন্ধে ভরে যাবে। লেবু, লবঙ্গ হচ্ছে দারচিনির একটা সুন্দর গ্রান বের হবে, আর কোনো প্রকার মাছি পোকামাকড় কিছুই থাকবে না। এভাবে তোমরা একবার বাসায় বানিয়ে দেখো, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এর গ্রানটাও অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এটা জ্বালানোর পর ঘরটা অনেক বেশি সুগন্ধে ভরে যায়, আর সব ধরনের মাছি পোকামাকড় সব কিছুই কিন্তু চলে যাবে। এই তো এর ভিতরে তুলাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে উপরে একটু সরিষা তেল দিয়ে এখন একটা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি। দেখো, দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল, আর এর গ্রানটা যে কতটা সুন্দর তোমরা না বানালে অবশ্যই বুঝতে পারবে না। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। অবশ্যই কমেন্টে জানিও আমার আইডিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের কমেন্ট করলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভিডিও বানাতেও সহজ লাগে। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সবাইকে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই তো এটাকে আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, আর ঘরের এক জায়গায় রেখে দিলেও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তারপর তোমাদের দ্বিতীয় নাম্বার টিপসটা শিখিয়ে দেই। আমরা সবাই কিন্তু ফুলকপি খেয়ে থাকি, আর শীতকালীন সবজি মানে ফুলকপি। ফুলকপির ভিতরে কিন্তু অনেক বেশি পোকা থাকে, আমরা কিন্তু সেটা দেখতে পাই না, পরে রান্নার পরে কিন্তু বেঁচে যায়। ফুলকপির ভিতরে পোকাটা বার করার জন্য তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো। এখানে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি, তারপর উপরে কিছুটা গরম পানি দেব। মানে ফুটন্ত গরম পানি না, হালকা গরম পানি, মানে কুসুম গরম পানি দিলেই চলবে। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে আর কিছুটা লবণ দিয়ে দেব। লবণে কিন্তু যত প্রকার পোকা থাকুক নাই কেন, যত ভিতরে লবণটা দেওয়ার পর সব পোকামাকড় কিন্তু এমনিতেই বেরিয়ে আসবে। অবশ্যই কিন্তু ফুলকপি এভাবে ভিজিয়ে রান্না করার চেষ্টা করবে। আমাদের মতো যারা নাকি গ্যাস থাকে না, তোমরা চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। যাদের নাকি একদম গ্যাস থাকে না লাইন গ্যাসে, তারপরেও কিন্তু অল্প গ্যাস দিয়ে খুব সুন্দরভাবে রান্না করতে পারবে শুধুমাত্র এই টিপসটা ফলো করে। এখানে আমি একটা লেবুর পানি নিয়েছি, আর লেবুটাকে চিপে চুলার মাঝে এভাবে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। এতে করে গ্যাস যদি নাও থাকে তারপরও একটু তো অবশ্যই থাকে, সেই একটু দিয়েও অনেক সুন্দরভাবে রান্না করতে পারবে। এটা দেওয়ার পর গ্যাসটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। অবশ্যই তোমরা কিন্তু এই টিপসটা ফলো করবে। আমার মতো যাদের গ্যাস থাকে না তারা চাইলে এই টিপসটা ফলো করতে পারো। তারপর হচ্ছে তেলটা দিয়ে আবারও লেবুর খোসাটা দিয়ে আমি সুন্দরভাবে তেলটা চুলার গায়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার কিন্তু একদম গ্যাস ছিল না, অল্প একটু গ্যাস ছিল। এটা দেওয়ার পর কতটা গ্যাসটা বেড়ে গেছে। এই গ্যাস দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারবো। তারপর তোমাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দিই। এখন শীতকালে আমাদের রুমে কিন্তু অনেক ধনিয়া পাতা নিয়ে আসা হয়। প্রতিদিনই বলতে গেলে ধনিয়া পাতাটা নিয়ে আসা হয়, আর ধনিয়া পাতা আনার পর কিন্তু এভাবে বেঁধে রাখলে নষ্ট হয়ে যায়, বা ফ্রিজে রাখার পরেও কিন্তু পেকে যায়। এই টিপসটা ফলো করলে 15 দিনের মতো ধনিয়া পাতা এরকম টাটকা ফ্রেশ খেতে পারবে শুধুমাত্র এই টিপসটা ফলো করে। তোমরা ভিডিওটা দেখতে থাও, আমি কিভাবে করছি তোমরা দেখে নাও। আমি এখানে ধনিয়া পাতাগুলোকে বেছে নিয়েছিলাম, আর ধনিয়া পাতার নিচে যে পাকা পাকা পাতাগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ধনিয়া পাতাগুলো ওই পাকা পাতার কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবে শিকড় রেখে
শুধুমাত্র মরা পাতাগুলো ফেলে দেব, আর শিকড়গুলো অবশ্যই রেখে দিতে হবে, শিকড় কিন্তু ফেলে দেওয়া যাবে না। তারপর এখানে একটা বয়ম নিয়েছি, তোমরা চাইলে পানির বোতলও ব্যবহার করতে পারো। এখন এটাতে ভরে আমি পানি দিয়ে তারপর ধনিয়া পাতাগুলো সংরক্ষণ করে রাখবো। যে কোনো ঘরের এক জায়গায় রেখে দিলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আর ধনিয়া পাতাগুলো একদম টাটকা ফ্রেশ থাকবে। তোমরা চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। আর ধনিয়া পাতাগুলো টাটকা ফ্রেশ খেতে চাইলে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। এতে করে একদম টাটকা ফ্রেশ ধনিয়া পাতা থাকে, তার সাথে টাটকা ফ্রেশ ধনিয়া পাতা যে কোনো টাইমেই তুলে খাওয়া যায়। এই তো আমি এক জায়গায় রেখে দিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে, একদম ফুল গাছের মতোই লাগছে কিন্তু। তারপর তোমাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দিই, এটা কিচেনের কাজকে সহজ করতে অনেক বেশি উপকারে আসবে। শীতকালে কিন্তু আমাদের রুমে অনেক বেশি শাকসবজি নিয়ে আসে, আর শীতকালে যে শাকসবজিগুলো পাওয়া যায় সেটা কিন্তু গরমকালে পাওয়া যায় না। তার জন্য কিন্তু শীতকালে অনেক বেশি শাকসবজি খাওয়া হয়। আর শাক আনার পর এভাবে করে রেখে দিলে কিন্তু শাকগুলো একদম গেমে নষ্ট হয়ে যায়। ফ্রিজে যদি এভাবে করে রাখা হয় তারপরেও কিন্তু নষ্ট হয়ে যায়। তোমরা চাইলে শাকগুলোকে এভাবে বেছে তারপর ধুয়ে একটা বাটিতে করে রেখে দিতে পারো। আর ধোয়ার পরে কিন্তু শাকটার পানি একদম ঝরিয়ে নিতে হবে, তা না হলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর শাকগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে বাটির উপরে একটা কাগজ বিছিয়ে দিয়েছি, মানে খাতার কাগজ তোমরা চাইলে বিছিয়ে নিতে পারো, বা কিচেন টিস্যুও কিন্তু বিছিয়ে নিতে পারো। এটা কিন্তু সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। তারপর শাকগুলো আমি এই বাটিটার ভিতরে রেখে ঢাকনাটা মুড়িয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে কিন্তু শাকগুলো সুন্দর এরকম টাটকা ফ্রেশ থাকবে, তার সাথে কিন্তু রান্না করার সময় আর ধোয়াধুয়ির ঝামেলা থাকবে না, বাছাবাছিরও কিন্তু ঝামেলা থাকবে না, শুধু বের করে আমরা রান্না করে নিতে পারবো। আর এটাও কিন্তু কিচেনের কাজকে অনেক বেশি সহজ করে দিবে। করে শাক ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু কমপক্ষে 3 থেকে 4 দিন অনেক ভালো থাকে, আর এরকম টাটকাই থাকে। যখন নামানোর তখন কিন্তু নামিয়ে আমরা শুধু রান্না করে নিলেই চলবে, এটা আর ধোয়ার প্রয়োজন হবে না। এই তো আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।